হ্যালো গাইজ, এই রাবারটা আমি চেঞ্জ করব। রাবারটা আমি কাটলাম প্যাক থেকে। এই রাবারটা চেঞ্জ করবো। এই রাবারটার জন্য প্রেসার উঠছিল না। এই রাবারটা চেঞ্জ করব। এই রাবারটার জন্য সমস্যা হচ্ছিল। রাবারটা আমি লকে একেবারে ফিক্সভাবে ফিট করব। প্রত্যেকটা পার্ট আমি ডিজেল দিয়ে ওয়াশ করেছি। ওয়াশ করার পরে আমি প্রত্যেকটা পার্ট একদম ফিক্সভাবে ভরবো। এইগুলো আমি একেবারে সুন্দরভাবে ডিজেল দিয়ে ওয়াশ করেছি। কী পরিমাণে গাদ বেরিয়েছে, ন্যাকার অবস্থা দেখতে পাচ্ছেন। ন্যাকারগুলোর অবস্থা কী হয়েছে, আমরা সেই একদম ফিক্সভাবে নিয়ে কাজ করতে হবে, নাহলে সমস্যা হবে। এই যে আমি এখানে বললাম, কি সুন্দর প্রেসার ধরছে দেখতে পাচ্ছেন। তারপরে আমরা এটাও সেট করে দেব। একেবারে আমরা ফিক্সভাবে বসালাম। ফিক্স ভাগের পর এলএনটির নাট আছে 4টা হেভি নাট। নাটগুলো আমরা প্রত্যেকটা ঠিকভাবে নাটগুলো হালকা হালকা করে টাইট দিয়ে দেব চারি সাইডে। তারপরে এই ওয়াশারটা আমরা ডিজেলে ডুবানোর পরে আমরা ওয়াশ করে নেব জুত করে। ওয়াশ করে নেওয়ার পর আমরা ঠিক ফাঁপিয়ে দেবো একেবারে ঠিকভাবে। আমরা ছাঁটিয়ে দিলাম একেবারে। তারপরে আমরা এটা তো ওয়াশ করেছি, তাও হালকা করে একবার মুছে নেব। মুছে নেওয়ার পরে আমি সেট করব। এটা দেখতে পাচ্ছেন, একবার দেখেন কি সুন্দর প্রেসার করছে। একদম অ প্রেসার হবে, একেবারে ফাটিয়ে দেবে একেবারে। আর রাবারিং ক্যাপসিং রাবার কি পরিমাণে ঘাসাই হয়েছে, তার কারণে লোহাটা একেবারে ঘাট তৈরি করে ফেলেছে। সেটা আমি হালকা করে ওয়াশ করে নেব। ওয়াশ করার পর একেবারে লাগাবো, কিন্তু এটা হালকা পরিমাণে লুজিং আছে। তাও আমাদের যেহেতু লোহাটা খেয়ে গেছে ঘাটটা, তার কারণে কিছু করার নেই। রাবারটা নতুন লাগালে সেটা হতো, তাও আমরা ফিক্স করে দেবো। তারপরে আমরা এটা নাটে ঠিকভাবে বসিয়ে নেব। নাটের মাপ মতো বসানোর পর আমরা প্রত্যেকটা এলএনটি ঠিকভাবে লাগিয়ে নেব। হচ্ছে আমাদের নাট।
আমাদের নাটগুলো একেবারে ঠিকভাবে টাইট করে দিলাম, কষে একবারে এঁটে দিলাম জুত করে। তারপরে আমরা এখন বিটটা লাগাবো। বিটটা আমি লক করলাম, এবার কারেন্ট দিয়ে আমি চালাবো। চালার পরে আপনাদেরকে দেখাবো কি সুন্দর প্রেসার উঠছে। লাইনটা দিব, প্রেসার দেখতে পাচ্ছেন। একেবারে প্রেসার উঠছে কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।